হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণীজ কিচেন। আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে তৈরি করব খুবই সহজ আর মজার একটি ডেজার্ট রেসিপি। শুধুমাত্র ডিম আর দুধ দিয়ে যে এত সহজ আর মজার ডেজার্ট তৈরি করা যায় সেটি না দেখলে বুঝতেই পারবেন না। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। আমি এখানে ক্যারামেল তৈরি করে নেব। ননস্টিকের প্যানে যেহেতু আমি চিনিটা দিয়েছি তো খুব বেশি নাড়াচাড়া করব না, আস্তে আস্তে ক্যারামেলটা তৈরি হয়ে যাবে। তো এখন আমি এটিকে নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দেব আগে থেকে জাল করে রাখা দুধ। আমি 1 লিটার দুধকে জাল করে গাঢ় করে 1/2 লিটার করে নিয়েছি। এখন খুব ভালোভাবে ক্যারামেলের সাথে দুধটা মিশিয়ে নেব। এ পর্যায়ে ক্যারামেলটা একটু আঠালো হয়ে আসবে, এতে ভয়ের কোনো কারণ নেই। আস্তে আস্তে নাড়তে থাকলে এটি দুধের সাথে একবারে মিশে যাবে। তো যতক্ষণ না পর্যন্ত এটি মিশে যায় আমি ততক্ষণ পর্যন্ত এটিকে নাড়তে থাকব। তো আস্তে আস্তে ক্যারামেলটা দুধের সাথে মিশে যাবে, দেখতেই পাচ্ছেন একেবারে মিশে গিয়েছে। এখন আমি এটিকে আরেকটু জাল করে নেব। গরমের দিনে যদি ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে ইচ্ছে করে তাহলে এরকমের দুধ আর ডিম দিয়ে একটি ডেজার্ট বানিয়ে নিতে পারেন। যেহেতু ডিম দুধ সব সময় হাতের কাছেই পাওয়া যায় তো খুব সহজে এরকম একটি ডেজার্ট তৈরি করা যায়। তো এই দুধটা একেবারে জাল হয়ে গিয়েছে আর একটু গাঢ় হয়ে উপর থেকে সর পড়ে গিয়েছে। এখন আমি এটিকে নামিয়ে ঠান্ডা করে নেব। এখন আমি একটা বোল নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি ডিমগুলোকে ভেঙে নেব। তো অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকা ডিমটা নিতে হবে, ফ্রিজে থাকলে আগে থেকে বের করে রাখতে হবে। আমি এখানে 3টা ডিম নিয়েছি। এখন একটি ব্লেন্ডার জারে ডিমগুলোকে ঢেলে নিচ্ছি আর ঠান্ডা করে রাখা ওই দুধটা ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি 2 ফোঁটার মতো ভ্যানিলা এসেন্স। হাতের কাছে না থাকলে এলাচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। এখন যে পাত্রগুলোতে আমি পুডিংটা সেট করব সেই পাত্রগুলোতে ঢেলে নিচ্ছি। তো আমি এখানে 2টা কাপ আর একটা বড় পাত্র নিয়েছি। এখন উপর থেকে ফয়েল পেপার দিয়ে মুখটা আটকে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে এটি র্যাপিং করছি। সবগুলোর মুখ আমি একইভাবে আটকে দিব। আটকানো হয়ে গিয়েছে। এখন একটা টুথপিক দিয়ে উপর থেকে কয়েকটা ছিদ্র করে দেব যেন ভেতরে পানিটা জমতে না পারে। বাতাসটা বের হয়ে গেলে পানিটা আর ভেতরে জমবে না। সবগুলোর মুখ আমি একইভাবে বন্ধ করে নিয়েছি। এখন চলে যাচ্ছি চুলায়। তো চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি কিচেন টিস্যু। আপনারা চাইলে যে কোনো ধরনের কাপড়ও ইউজ করতে পারেন। এখন যে মোল্ডগুলো নিয়েছিলাম ওগুলো বসিয়ে দিচ্ছি, খুব ভালোভাবে সেট করে নিচ্ছি। এখন পাশ থেকে পানি দিয়ে আমি মোল্ডের প্রায় অর্ধেক পরিমাণ ভরে দেব যেন যে বাষ্পটা তৈরি হবে সেটা উপর পর্যন্ত উঠতে পারে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর ঢাকনার যে ছিদ্রটা আছে ওটি আমি টিস্যু দিয়ে বন্ধ করে দিচ্ছি। তো হয়ে গেছে। আর এখন 20 মিনিট আমি এটিকে জাল করে নেব। তো 20 মিনিটের মধ্যে পুডিংটা সেট হয়ে যাবে। ফিরে আসছি 20 মিনিট পর। তো এই যে 20 মিনিট পর আমি এখন ঢাকনাটা তুলে নিয়েছি আর উপর থেকে দেখিয়ে দিচ্ছি যে পুডিংটার ভেতরটা সিদ্ধ হয়েছে কিনা। তো পুডিংটা একদমই হয়ে গিয়েছে আর এখন আমি এটিকে নামিয়ে ঠান্ডা করে নেব। পুডিংটা নামিয়ে নিয়েছি। এখন এটিকে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা হতে দেব। তো এই যে পুডিংটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি উপর থেকে কিছু চীনাবাদাম কুচি ছড়িয়ে এটিকে ডেকোরেশন করে নিচ্ছি।
তা আপনারা চাইলে খুব সহজে এ ধরনের একটা পুডিং তৈরি করে নিতে পারবেন। শুধুমাত্র ডিম আর দুধ দিয়েই যেহেতু তৈরি করতে পারবেন। তো সবগুলোর উপরে বাদাম দিয়ে আমি ডেকোরেশন করে নিয়েছি। ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে এই ডেজার্টটি। গরমের দিনে এরকম একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট হলে একদমই জমে যাবে। বাসায় ট্রাই করতে পারেন। ভালো লাগলে আমার রেসিপিগুলো ফলো করতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। তো আমি একটি কেটে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। তো আজকের মতো এ পর্যন্ত বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।